ওয়েলকাম টু মাই এস মেডিসিন চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি এনফ্লক্সিজেড ট্যাবলেট। এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটির কাজ কি, এর ডোজ, এর ইউজ, সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব। তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন। তো চলুন নতুন কিছু শিখে যাক। এবার জানবো এর কোম্পানির ব্যাপারে। এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে? এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে ল্যাবরেটরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবং এর কম্পোজিশনের ব্যাপারে বলতে গেলে এর কম্পোজিশন দেওয়া আছে নরফ্লক্সোসিন 400 mg এবং টিনিডাজোল 600 mg। এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটির কাজ কি হয় বা কি কাজে ব্যবহার করা হয় বা ডাক্তারবাবুরা কোন সময় প্রেসক্রিপশন করে থাকে? তো এটিকে ব্যবহার করা হয় পায়খানার ক্ষেত্রে, অর্থাৎ যদি কারো পাতলা পায়খানা হয়ে যায় বা রক্তামাশা হয়ে যায় তখনও কিন্তু এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি ব্যবহার করা হয়। বা যদি কোনো পেশেন্টের ডায়রিয়া হয়ে যায়, 1 দিন 2 দিন ধরে পায়খানা করে অর্থাৎ পাতলা পায়খানা করে, তখনও কিন্তু এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। বা ইনফেকশনের ক্ষেত্রেও এটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। বেশিরভাগ এটিকে ব্যবহার করা হয় পাতলা পায়খানার ক্ষেত্রে। তো এগুলি এর কাজ হয়ে থাকে। এবার জেনে নেব এর ডোজের ব্যাপারে। এর ডোজ কিভাবে দেওয়া যায়। এর ডোজ দেওয়া হয় যদি আপনার পাতলা পায়খানা হয়ে থাকে বা হয়ে যায়, তাহলে সকালে 1টি ট্যাবলেট এবং রাত্রে 1টি ট্যাবলেট কিছু খাওয়ার পরে খাওয়ানোর কথা ডাক্তারবাবুরা বলে থাকে। এইভাবে এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি ব্যবহার করার কথা বলে থাকে। এবার জানবো এর সাইড এফেক্টের ব্যাপারে। এর সাইডে এফেক্ট কি হতে পারে? এর সাইডে এফেক্ট হতে পারে, যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার হেডেক্সের সমস্যা হতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে এবং মুখ শুকিয়ে যেতে পারে বা মুখ শুকা ভাব লাগতে পারে। এই ছোটোখাটো সাইড এফেক্টগুলি দেখা দিয়ে থাকে। এবার জানবো এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি কে ব্যবহার করতে পারবে, কে পারবে না। যদি আপনার বাড়িতে প্রেগনেন্ট মহিলা থাকে আর এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি সেবন করতে চায়, তাহলে এটিকে সেবন করাবেন না, সে খাবে না। বা অ্যালকোহল পান করে যদি কেউ থাকে আর এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি খেতে চায়, তাহলে এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি খেতে পারবে না। ছোট বাচ্চার ক্ষেত্রে, 0 বাচ্চার ক্ষেত্রে এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি ব্যবহার করবেন না। এই এনফ্লক্সিজেড ট্যাবলেটটি নেওয়ার সময় ডাক্তারবাবুর কাছে পরামর্শ অবশ্যই নেবেন। আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না। এটি কিন্তু প্রেসক্রিপশন ড্রাগস, প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা ব্যবহার করবেন না। এই ভিডিওটি দেখার পরে অল্প হলেও যদি আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যদি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিও।